Welcome students. In this class we are going to discuss a very important topic of simple harmonic motion, and that is the superposition of SHM. Superposition বলতে আমরা কি বোঝাই? Superposition বলতে যেটা বোঝাই যে আমরা মনে করলাম ফার্স্ট SHM আছে y1 আর সেকেন্ড SHM আছে y2. So we have the two SHM. এই দুটো SHM কে যদি আমরা একসাথে করি তাহলে আমাদের কাছে রেজাল্টেন্ট SHM y প্রডিউসড হবে, and that is y1 plus y2. এই যে নতুন একটা SHM তৈরি হবে and that is y, এর ইকুয়েশনটাকে আমাদের স্যার এখানে এস্টাবলিশ করতে হবে। সেকেন্ডলি এই নতুন যে SHM টা তৈরি হবে তার রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউডের স্যার ভ্যালু আমাদের ডিটারমিন করতে হবে, এবং এই নতুন যে SHM টা তৈরি হবে তার রেজাল্টেন্ট ফেজ তার ফর্মুলা আমাদের এস্টাবলিশ করতে হবে। So superposition of SHM is basically a story of two SHM or more than two. তাহলে মাল্টিপল SHM যদি একসাথে হয় তাহলে রেজাল্টেন্ট যে SHM তৈরি হচ্ছে তার ইকুয়েশন, তার অ্যামপ্লিটিউড এবং তার ফেজ আমাদের ডিটারমিন করতে হবে, and that's the objective of this topic. আমরা প্রথমেই বলতে পারি the first SHM is y1 যার অ্যামপ্লিটিউড a1 এবং অবশ্যই এখান থেকে দেখছি ফেজ is 0. And we have the second SHM, যে SHM y2 যার amplitude a2, so we have different amplitude, আর second SHM এর আমরা ফেজ দেখছি alpha. So we can say আমরা এখান থেকে বলতে পারি যে এখানে একটা ফেজ ডিফারেন্স আছে, আর এই ফেজ ডিফারেন্সকে আমরা বলতে পারি আলফা। এবার এই দুটো SHM যদি একসাথে হয় দেন আমরা বলতে পারি that will produce y, and that y is the resultant SHM due to the superposition of y1 and y2. তাহলে এখন আমাদের এই y এর ইকুয়েশনকে ডিটারমিন করতে হবে। আমরা প্রথমে এই y1 এর ভ্যালুটা এখানে পুট করতে পারি এবং y2 এর যে ইকুয়েশনটা আছে সেটা এখানে পুট করতে পারি, and after putting the value আমরা এখানে দেখতে পারি এটা sin omega t plus alpha, যেটাকে দেখে আমরা ভাবতে পারি এটা sin a plus b, যার ফর্মুলা আমরা অবশ্যই জানি যে sin a cos b plus cos a sin b। তাহলে আমরা যদি sin a plus b এর ফর্মুলা এখানে অ্যাপ্লাই করি তাহলে প্রথমে বলতে পারি a1 sin omega t যেমন ছিল তেমন ইনট্যাক্ট থাকবে, আর এখান থেকে আমরা এটাকে বলতে পারি এটা হয়ে যাবে sin omega t cos alpha প্লাস হয়ে যাবে cos omega t sin alpha, আর তার সাথে মাল্টিপ্লাই যেটা হবে সেটা হলো a2। তাহলে a2 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে এটা হবে a2 sin omega t cos alpha plus a2 cos omega t sin alpha. So this is a2 sin omega t cos alpha and this is a2 cos omega t sin alpha. এবং এটা হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে দুটো টার্ম আছে, এই ফার্স্ট আর সেকেন্ড টার্ম থেকে আমরা sin omega t কে কমন নিতে পারি, আর sin omega t কে যদি আমরা কমন নিই তাহলে এখান থেকে থাকবে a1 plus a2 cos alpha. So it will be multiplication with a1 plus a2 cos alpha. আর সেকেন্ড টার্মের থেকে আমরা a2 sin alpha কে একসাথে রাখতে পারি আর তার সাথে আমরা মাল্টিপ্লাই করে লিখতে পারি cos omega t। এবং এটা লেখার পর আমরা একটা জিনিস এখান থেকে রিয়েলাইজ করতে পারি যে a1 plus a2 cos alpha এখানে কিন্তু এই এক্সপ্রেশনে কোনো t বা টাইম নেই। আমরা সবাই জানি এই টাইমটাই কিন্তু ভ্যারিয়েবল, কিন্তু আমরা যে এক্সপ্রেশনটা এখান থেকে দেখছি এখানে কোনো ভ্যারিয়েবল নেই, তার মানে বলতে পারি স্যার এটা একটা কনস্ট্যান্ট। ঠিক একইভাবে a2 sin alpha এই যে এক্সপ্রেশনটা আছে এখানেও কোনো টাইম নেই, তাই জন্য বলতে পারি এই এক্সপ্রেশনটাও কিন্তু একটা কনস্ট্যান্ট। তাহলে নেক্সট স্টেপে আমরা এই ইকুয়েশন থেকে যদি আমাদের ডিসকাশন শুরু করি আমরা বলতে পারি যে এই যে কনস্ট্যান্ট টার্মটা আছে এই কনস্ট্যান্ট টার্মটাকে আমরা ধরতে পারি r cos phi, where r is the unknown and phi is also unknown. ঠিক একইভাবে এখানে যে a2 sin alpha আছে এটাকে আমরা ধরে নিতে পারি স্যার this is r sin phi। তাহলে এই y এর ভ্যালুকে সিম্পলিফাই করার জন্য আমরা কনস্ট্যান্ট টার্ম দুটোকে কিছু অ্যাজিউম করে নিলাম। ফার্স্ট কনস্ট্যান্ট টার্মটাকে আমরা অ্যাজিউম করলাম r cos phi, কারণ এই টার্মটা sin এর সাথে আছে তাই আমরা এখানে cos লিখলাম, আর সেকেন্ডে a2 sin alpha কে ধরে নিলাম r sin phi, কারণ এটা cos এর সাথে আছে তাই এখানে আমরা sin ধরে নিলাম। তাহলে
আমরা যে দুটো এখান থেকে অ্যাজিউম করছি সেটা যদি আমরা লিখি যে a1 plus a2 is equal to r cos phi and a2 sin alpha is equal to r sin phi, এই দুটো ভ্যালু যদি আমরা এই y এর ইকুয়েশনে পুট করে দিই তাহলে এখন y এর ইকুয়েশন আমরা বলতে পারি sin ওমেগা টি যেমন আছে থাকবে, এবং দেখো তার সাথে এই টার্মটার জায়গায় আমরা লিখতে পারি r cos phi, এখানে cos ওমেগা টি যেমন আছে থাকবে, আর এই টার্মটার জায়গায় আমরা লিখতে পারি r sin phi। এবং এটা লেখার পর আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে দুটো টার্মের থেকে r কমন নিতে পারি। তাহলে দুটো টার্মের থেকে এখন যদি আমরা r কে কমন নিয়ে নিই তাহলে r কে কমন নিলে আমরা এখান থেকে লিখতে পারবো sin ওমেগা টি cos phi প্লাস আমরা লিখতে পারবো cos ওমেগা টি sin phi, এবং দেখলে আমরা বলতে পারি দিস ইজ দ্য ফর্মুলা অফ sin a cos b প্লাস cos a sin b, তার মানে এটা sin a প্লাস b এর ফর্মুলা। তাহলে নেক্সট স্টেপে আমরা বলতে পারি দিস ইজ r sin ওমেগা t প্লাস phi, and that will be the equation of y and which is the resultant SHM due to the superposition of y1 and y2। তাহলে y1 আর y2 এর সুপারপজিশনের জন্য যে রেজাল্টেন্ট SHM টা তৈরি হলো that is r sin omega t plus phi। আমরা যদি ইকুয়েশনকে নিয়ে এবার অ্যানালিসিস করি আমরা প্রথমেই বলতে পারবো এই ইকুয়েশনটাতে একটা রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড আমরা পাচ্ছি, and that resultant amplitude is r। তাহলে r কে আমরা বলতে পারি this is resultant amplitude due to the superposition, আর phi কে আমরা অবশ্যই বলতে পারি this is the resultant phase due to the superposition। তাহলে রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড কে আমরা r বলতে পারি, রেজাল্টেন্ট ফেজ কে আমরা phi বলতে পারি। r এবং phi এর ভ্যালু কিন্তু unknown, so we have to find the value of resultant amplitude and also we have to find the value of resultant phase। এই দুটো ভ্যালুকে যদি এখন ডিটারমিন করতে হয় আমরা প্রথমে যদি r এর ভ্যালু ডিটারমিন করি তাহলে আমরা প্রথমে ইকুয়েশন নাম্বার 1 কে বোথ সাইডে স্কয়ার করতে পারি, আর ইকুয়েশন নাম্বার 2 কেও আমরা বোথ সাইডে স্কয়ার করতে পারি, এবং তারপরে এই দুটো ইকুয়েশনকে আলটিমেটলি আমরা অ্যাড করতে পারি। যদি করা যায় তাহলে এখান থেকে বলতে পারি এটা হবে r স্কয়ার sin স্কয়ার phi, এটা হবে r স্কয়ার cos স্কয়ার phi, so this is r স্কয়ার sin স্কয়ার phi plus r স্কয়ার cos স্কয়ার phi। r স্কয়ার sin স্কয়ার phi মানে আমরা বলতে পারি এটা a2 স্কয়ার sin স্কয়ার আলফা, so this is a2 স্কয়ার sin স্কয়ার আলফা। আর এখানে r স্কয়ার cos স্কয়ার phi মানে আমরা বলতে পারি a1 plus a2 cos আলফার হোল স্কয়ার। তো a1 plus a2 cos আলফার যদি হোল স্কয়ার হয় তাহলে আমরা প্রথমেই বলতে পারি এটা a plus b হোল স্কয়ারের ফর্মুলা। তাহলে প্রথমে লেখা যায় স্যার a স্কয়ার, তাহলে লিখলাম স্যার a স্কয়ার, প্লাস আমরা লিখতে পারি b স্কয়ার মানে এখানে a2 স্কয়ার cos স্কয়ার আলফা প্লাস 2ab, তার মানে 2a1 into a2 cos আলফা, তাহলে বলতে পারি 2a1 a2 cos আলফা। লক্ষ্য করে দেখো আমরা ফার্স্ট যে এক্সপ্রেশনটা পেয়েছি এই ফার্স্ট এক্সপ্রেশনের থেকে আমরা r স্কয়ার কে কমন নিতে পারি। r স্কয়ার কে কমন নিলে এটা হবে sin স্কয়ার phi প্লাস cos স্কয়ার phi যার ভ্যালু হলো 1, তাহলে আমরা এখান থেকে বলতে পারি রেজাল্টেন্ট হলো r স্কয়ার। এখান থেকে আমরা a1 স্কয়ার লিখতে পারি, তাহলে এখানে আমরা a1 স্কয়ার লিখলাম। এখানে a2 স্কয়ার sin স্কয়ার আলফা আর a2 স্কয়ার cos স্কয়ার আলফা, এই দুটোর থেকে আমরা a2 স্কয়ার কে কমন নিতে পারি। a2 স্কয়ার কে কমন নিলে আমরা বলতে পারি এটা হবে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, তাহলে আমরা লিখতে পারি a2 স্কয়ার কমন নিয়ে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, আর তার সাথে যেটা থাকবে সেটা হলো 2a1 a2 cos আলফা। এবং এই sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা মানে বলতে পারি ইটস আলটিমেট 1, তাহলে এখান থেকে a1 স্কয়ার থাকবে, এখানে a2 স্কয়ার হবে, আর এখানে 2a1 a2 cos আলফা হবে, তাহলে লিখতে পারি r স্কয়ার ইজ ইকুয়াল টু a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস 2a1 a2 cos আলফা, এন্ড দিস ইজ দ্য ভ্যালু অফ r স্কয়ার। এবার যদি আমাদের r এর ভ্যালুকে ডিটারমিন করতে হয় আমরা বলতে পারি r ইজ রুট ওভার অফ a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস 2a1 a2 cos আলফা, এবং বলতে পারি দিস ইজ দ্য ফর্মুলা অফ রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড ডিউ টু দ্য সুপারপজিশন অফ 2 SHM। এবং আমরা এটাও অ্যানালিসিস করে দেখতে পারি ইট ইজ similar formula of root over of p square plus q square plus 2pq cos theta, আমরা যেটাকে এক সময় বলেছিলাম this is the value of resultant vector of p and q। এই একটা জিনিস লক্ষ্য করে দেখলাম যে এই যে ভ্যালুটা আমরা পেয়েছি এটা p আর q দুটো ভেক্টরের রেজাল্টেন্টের যে ভ্যালু তার সিমিলার হচ্ছে,
এবং সেখান থেকে আমরা একটা কথা অ্যানালিসিস করতে পারি যে একটা ভেক্টর হলো a1 আর একটা ভেক্টর হলো a2, আর এই দুটো ভেক্টরের যে রেজাল্টেন্ট ভেক্টরটা হচ্ছে সেটা হলো r, আর সেই জন্যই r এর ভ্যালু হয়ে যাচ্ছে ভেক্টরের ভ্যালুর ইকুয়াল। তাহলে আমরা যদি বলি যে দুটো SHM এর সুপারপজিশন হয়েছে, তাদের রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউডের ভ্যালু কি হবে? আমরা বলতে পারি ইট ইজ সেম ভ্যালু অফ দ্য রেজাল্টেন্ট অফ টু ভেক্টর p and q। শুধু ডিফারেন্সটা কোথায়? যেখানে আমরা p ভেবেছিলাম সেখানে এখন a1 আছে, যাকে আমরা q ভেক্টর বলেছিলাম সেখানে এখন a2 আছে, আর p ভেক্টর আর q ভেক্টরের মাঝের অ্যাঙ্গেলটা থিটা ভেবেছিলাম সেটা এখন আলফা আছে, যে আলফাটাকে একটু আগে আমরা বলেছিলাম দিস ইজ দ্য ফেজ ডিফারেন্স। আসলে ফেজ ডিফারেন্স মানে কি? মানে আমরা বলতে পারি ইট ইজ দ্য ডিফারেন্স অফ অ্যাঙ্গেল। এবার যদি আমাদের কাছে কেউ বলে যে রেজাল্টেন্ট ফেজের ফর্মুলা কি হবে, রেজাল্টেন্ট ফেজের ফর্মুলা ডিটারমিন করতে গেলে আমরা যাকে একটাকে ধরে নিয়েছিলাম r cos phi এবং আরেকটাকে আমরা ধরে নিয়েছিলাম ইট ইজ r sin phi, আমরা এই দুটোকে ডিভাইড করতে পারি। যদি আমরা দুটোকে ডিভাইড করি তাহলে r sin phi বাই r cos phi, এই r sin phi বাই r cos phi রেসপেক্টিভ ভ্যালুগুলোকে আমরা এখানে ইজিলি পুট করতে পারি। যদি রেসপেক্টিভ ভ্যালুগুলোকে আমরা এখানে ইজিলি পুট করি তাহলে আমরা বলতে পারি ইনস্টেড অফ r sin phi আমরা লিখতে পারি ইট ইজ a2 sin alpha, so this will be a2 sin alpha, and instead of r cos phi আমরা লিখব a1 plus a2 cos alpha। এবং লক্ষ্য করে দেখা গেল rটা ক্যান্সেল হয়ে গেল, r ক্যান্সেল হয়ে গেলে sin phi by cos phi মানে আমরা বলতে পারি ইজিলি ইট ইজ tan phi। তাহলে নেক্সট স্টেপে বলতে পারি দিস ইজ ইকুয়াল টু tan phi। তাহলে phi ইজ ইকুয়াল টু কি হবে? বলতে পারি tan ইনভার্স a2 sin alpha by a1 plus a2 cos alpha। তাহলে এখান থেকে যদি আজকে আমাকে phi এর ভ্যালু ডিটারমিন করতে হয় আমরা তাহলে লিখতে পারি phi will be tan inverse a2 sin alpha by a1 plus a2 cos alpha। এটা দেখলে যে কথাটা আমাদের অবশ্যই মনে পড়ে, এটা ভেক্টরের ডিরেকশনের ভ্যালু। আমরা জানতাম, আমরা যখন ভেক্টর চ্যাপ্টার পড়েছিলাম আমরা দেখেছিলাম ভেক্টরের ডিরেকশনের ফর্মুলায় tan phi is equal to আমরা পেয়েছিলাম q sin theta by p plus q cos theta। এখানে শুধু ইনস্টেড অফ p আমাদের a1 আছে, ইনস্টেড অফ q আমাদের a2 আছে, ইনস্টেড অফ থিটা আমাদের আলফা আছে। তাহলে আমরা দেখতে পেলাম যে রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউডের ভ্যালু দুটো ভেক্টরের রেজাল্টেন্টের ভ্যালুর ইকুয়াল, আর রেজাল্টেন্ট ফেজের ভ্যালু দুটো ভেক্টরের রেজাল্টেন্ট ডিরেকশনের ইকুয়াল। কারণ একটা কথা মনে করে দেখো, আজকে যেটা তোমরা phi বলছো, phi মানে কি? phi মানে ফেজ, আর ফেজ মানে কি? আমরা বলতে পারি ফেজ মানে অ্যাঙ্গেল। ওদিকে আমরা যখন ভেক্টরের ক্ষেত্রে ডিরেকশন বলেছিলাম সেই ডিরেকশন মানেও আমরা বলেছিলাম ইট ইজ দ্য অ্যাঙ্গেল। তাই আলটিমেটলি দেখছি ফেজের ভ্যালু, রেজাল্টেন্ট ফেজের ভ্যালু আর ভেক্টরের ডিরেকশনের ভ্যালু দুটোই অ্যাঙ্গেলকে বোঝায় এবং দুটোরই দেখতে পাচ্ছি ফর্মুলাটা সেম। So we can say this phi is nothing but the resultant phase for us। তাই অলরেডি আমরা দেখেছিলাম আমাদের দুটো SHM ছিল, একটা y1 ছিল একটা y2 ছিল। দুটো SHM কে একসাথে করে আমরা দেখেছিলাম y তৈরি হয়েছিল এবং this is y, যেখানে rটাকে আমরা নাম দিয়ে বললাম রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড, যার ফর্মুলা বা যার ভ্যালু আমরা পেয়ে গেলাম, আর phi-টাকে আমরা নাম দিয়ে বলেছিলাম রেজাল্টেন্ট ফেজ, যার ফর্মুলা বা যার ভ্যালু আমরা পেয়ে গেছি। আমরা অবশ্যই যদি সেই ভ্যালুগুলোকে এখানে লিখি তাহলে আমরা বলতে পারি যে আমাদের কাছে r এর ফর্মুলা ছিল √a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস 2a1 a2 cos alpha, আর phi এর ফর্মুলা ছিল tan ইনভার্স a2 sin alpha বাই a1 প্লাস a2 cos alpha। এবার যদি এই r এর ভ্যালুটা আমরা এই ইকুয়েশনে পুট করি আর phi এর ভ্যালুটা যদি এই ইকুয়েশনে পুট করি তাহলে y এর আলটিমেট ইকুয়েশন আমরা এখান থেকে লিখতে পারি, এবং দ্যাট উইল বি r এর জায়গায় আমরা লিখেছি দ্যাট উইল বি √a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস 2a1 a2 cos alpha। এখানে দেখো যে সাইনটা ছিল সেই সাইনটা আছে, এখানে ওমেগা টি ছিল দেখো এখানে ওমেগা টি আছে। নাও ইনস্টেড অফ phi আমরা এখান থেকে phi এর ভ্যালুটা এখানে পুট করেছি। সো উই হ্যাভ স্টার্টেড উইথ টু SHM, একটা SHM y1 ছিল আর একটা SHM y2 ছিল। এই y1 যার অ্যামপ্লিটিউড ছিল a1 আর যার ফেজ ছিল 0, y2 এর অ্যামপ্লিটিউড ছিল a2 যার ফেজ ছিল আলফা। তাহলে দুজনের মধ্যে যে ফেজ ডিফারেন্স ছিল সেটা আলফা। y1 আর y2 একসাথে করে আমরা যে y তৈরি করেছিলাম রেজাল্টেন্ট SHM সেটা বলেছিলাম ইট ইজ r sin omega t plus phi।
যেখানে আরটাকে আমরা বলেছিলাম রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড, যার ভ্যালু আমরা পেয়েছি দুটো ভেক্টরের রেজাল্টেন্টের ভ্যালুর ইকুয়াল, আর ফাইটাকে আমরা বলেছিলাম রেজাল্টেন্ট ফেজ, আমরা তার ফর্মুলাও পেয়েছি এবং দেখেছি দ্যাট ইজ আলটিমেট দ্য সেম ফর্মুলা অফ দ্য ডিরেকশন অফ দ্য রেজাল্টেন্ট ভেক্টর। তাহলে আমরা এই লেসনে আমরা দেখতে পেলাম যে দুটো SHM একসাথে হলে একটা রেজাল্টেন্ট SHM তৈরি হয়, and this is R, which is the resultant amplitude। যে R এর ভ্যালুটা A1 এর উপর ডিপেন্ড করে, A2 এর উপর ডিপেন্ড করে, and most important cos আলফার উপর ডিপেন্ড করে। আমরা বলতে পারি এই cos আলফাটা কিন্তু ভ্যারিয়েবল। আমরা জানি cos এর ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু হয় ইন বিটুইন -1 to +1। তাহলে cos আলফাটা যদি ভ্যারিয়েবল হয় তাহলে এই কথাটাও আজকে আমরা বলতে পারি এই আরটাও কিন্তু আলটিমেটলি ভ্যারিয়েবল হবে। তার মানে এই রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউডের একটা ম্যাক্সিমাম ভ্যালু থাকবে, না হলে একটা মিনিমাম ভ্যালু থাকবে। Now we have to find the maximum and minimum value of this R, and that will be discussed in the next lesson. For today, thank you.